বিএনএমসির নার্সিং রেজিস্ট্রেশন অর্থাৎ বিএনএমসির রেজিস্টার্ড নার্সদের রেজিস্ট্রেশন কার্ড কীভাবে নবায়ন করবেন এই ভিডিওর মধ্যে আমি দেখানোর চেষ্টা করব। সো শুরুতেই আপনি বিএনএমসির ওয়েবসাইটে চলে যাবেন। সেখানে গিয়ে একটু ঝুম করে যদি আপনি ডান দিকে দেখেন, যিনি রেজিস্টার আছেন তার নিচে অনলাইনে ফি পরিশোধের একটা অপশন পাবে, যেখান থেকে নার্সিং স্টুডেন্টদের সকল ধরনের পেমেন্ট করার অপশন রয়েছে। সো এই জায়গা থেকে প্রথমে যেখানে মানি রিসিট ক্রিয়েট করতে হবে, যার জন্য এখানে প্রথমে যে ক্লায়েন্ট টাইপ হচ্ছে লাইসেন্স রেজিস্ট্রেশন, তারপর প্রোগ্রাম হচ্ছে প্রোগ্রাম বাছাই করতে হবে। এখানে নার্সিং ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি 3 ইয়ার্স যেটা রয়েছে আমি সেটা সিলেক্ট করলাম। সো করার পর এই জায়গাতে হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার, অর্থাৎ লাইসেন্স পরীক্ষা দেওয়ার পরে যে রেজিস্ট্রেশন যারা পাস করেছে তাদের যে রেজিস্ট্রেশন একটা ভ্যালিড নাম্বার দিয়েছিল, যেটা যাচাই করে না বিএনএমসির ওয়েবসাইট থেকেই ভেরিফাই করা যায় এবং এক্সপায়ার ডেট সহ দেখা যায়, ইস্যু করার লাস্ট ইস্যু সহ বিভিন্ন তথ্য দেখা যায়। সো আমি রেজিস্ট্রেশন নাম্বারটা লেখার সাথে সাথে কিন্তু নাম সহ চলে আসছে। সো মৌসুমী আক্তার 50397। ওকে, এরপর হচ্ছে এই জায়গা থেকে পরবর্তীতে এটা টাইপ করে আমার মূলত নিচে যে অপশনটা টাইপ করতে হবে বিএনএমসির যেটা ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি 3 ইয়ার্স। সো এটা সিলেক্ট করার পর অটোমেটিক ইস্যু ডেট এটা নিয়ে নেবে। একটু জুম করে আমি তথ্যগুলো কনফার্ম করে নিব বা একটু মিলিয়ে নিব যে সব কিছু ঠিক আছে কিনা। যদি সব কিছু ঠিক থাকে আমি ক্রিয়েটে ক্লিক করে মানি রিসিট ক্রিয়েট করে নিতে পারবো। এখানে আলাদা আলাদা ডিপার্টমেন্ট বা আলাদা আলাদা কোর্সের জন্য আলাদা আলাদা ফিস রয়েছে। সো এখানে 1300 টাকা দেখাচ্ছে যেহেতু ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারির জন্য। সো ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করলে আমার মানি রিসিটের ক্রিয়েট হয়ে যাবে। এখানে 3টা থাকবে, একটা হবে ব্যাংকের, একটা হচ্ছে আবেদনকারীর, একটা হবে বিএনএমসির। এটা আমি জাস্ট প্রিন্ট দিয়ে তারপর হচ্ছে আমাকে যেটা করতে হবে, এটা আমাকে ব্যাংকে নিয়ে যেতে হবে। সো প্রথমে আমি এটা সেভ করে নিব, নিজের কাছে সংরক্ষণে রাখবো। সংরক্ষণে রাখার পর আমি চাইলে যেহেতু মোবাইল ফোন থেকে যেহেতু আবেদন করছি, সো এটা আমি মোবাইল ফোনে প্রথমে নিয়ে নিলাম। তারপরে নিকটস্থ কোথাও থেকে আমি সেটা প্রিন্ট করে নিয়ে আমার নিকটস্থ ব্যাংক, অর্থাৎ নিকটস্থ ব্যাংক বলতে কিন্তু প্রাইম ব্যাংকে মূলত টাকাটা জমা হবে। বিএনএমসির যেই বিজয়নগর ব্রাঞ্চ আছে প্রাইম ব্যাংকের, সেখানে কিন্তু প্রাইম ব্যাংকের যে কোনো শাখায় আমি টাকাটা জমা দিতে পারবো। সো প্রাইম ব্যাংকের শাখায় গিয়ে আমি টাকাটা জমা দিয়ে তারা ব্যাংক কপি রেখে দিবে আর আমাকে বিএনএমসির এবং আবেদনকারী কপিটা আমাকে দিয়ে দিবে। সো এটা নিয়ে এসে আরেকটা ফরম্যাট আছে, যে ফরম্যাটে আমাকে আমার বিভিন্ন তথ্যগুলো, অর্থাৎ যার আবেদন মানে যার কার্ড রেজিস্ট্রেশন রিনিউ করা হবে তার তথ্যগুলো দিয়ে আমাকে বিএনএমসিতে জমা দিতে হবে।